রাস্তার পাশে দাঁড়িয়ে প্রাইভেট কারে বিক্রি হচ্ছে গরম গরম খিচুড়ি, তাও আবার মাত্র 50 টাকায়। ভাবা যায়, প্রথম দেখায় অনেকেই থমকে দাঁড়ান, চোখ বড় করে তাকান, এ যেন কোনো সিনেমার দৃশ্য। কিন্তু না, এটি পুরোপুরি বাস্তব। প্রাইভেট কারে খিচুড়ি বিক্রি, এই দৃশ্য দেখে যে কেউ চমকে উঠবে। মানে নর্মাল দোকানে বিক্রি, প্রাইভেট কারে এসে এটা অনেক ইউনিক একটা জিনিস। আর এই ব্যতিক্রমী উদ্যোগের পেছনে আছেন এক সাহসী তরুণী তাসু। কারণ বিদেশে আমি যতবারই গিয়েছি আমি দেখেছি যে ব্যাংকক বলেন, মালয়েশিয়া বলেন, ওই সব জায়গায় হচ্ছে গাড়িটাকে ওরা প্রপার ইউটিলাইজ করে থাকে। সো আমি চিন্তা করলাম যে কেন আমিও করছি না, আমিও যেহেতু আমি পারি, আমার লাইসেন্স আছে, আমি ড্রাইভিং পারি, সো কেন আমি করবো না, লেটস স্টার্ট দিস। তাসুর খিচুড়ির বিশেষত্ব শুধু দামেই নয়, বরং স্বাদ, আন্তরিকতা ও অভিনব পরিবেশনায়। অবভিয়াসলি এটা ভালো একটা উদ্যোগ, আর আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি, সেই জন্য আপুর কাছ থেকে কেনা। না হলে এখানে আরও অনেক দোকান আছে, বাট এটা হচ্ছে আমার কাছে হেলদি মনে হয়েছে। আর এখন তো আমরা ইয়াং জেনারেশন একটু হেলদি ফুডের দিকে বেশি আকর্ষিত হই, দ্যাটস ওয়াই আমার মনে হয় এটা ভালো একটা উদ্যোগ। তাসুর হাতের তৈরি খিচুড়ির প্যাকেটে থাকে সুস্বাদু খিচুড়ি, ডিম, আলু ভর্তা আর চাইলে মরিচ ভর্তাও। এত কিছু একসাথে মাত্র 50 টাকায় পেয়ে অনেকেই অবাক হয়ে যান। 50 টাকার প্যাকেজ যেন সবাই এফোর্ড করতে পারে, স্টুডেন্ট ফ্রেন্ডলি প্যাকেজ। এটাতে আমার খিচুড়ি থাকে, ডিম ভাজি থাকে, ভর্তা থাকে, স্পেশালি আলু ভর্তাটা থাকে, বাট এটা চেঞ্জ হতে থাকে। খাবারের মানটা খুবই ভালো। এর আগে একদিন যেহেতু আমি ট্রাই করেছি ভার্সিটিতে থাকতে, আজকেও নিলাম। 50 টাকা, কোয়ালিটি খুবই সুন্দর। অনেকে অবাক হয়ে বলেন, প্রাইভেট কারে তেল খরচ কি আদৌ ওঠে? তাসুর মুখে একটাই উত্তর, ভালোবাসা দিয়ে করলে লাভ আসে, বরকত হয়। অফকোর্স উঠছে, না হলে আমি কিভাবে 2টা এমপ্লয়ি রাখতাম। হয়তো সীমিত উঠছে, কারণ আমি 50 টাকায় যদি আমি ঘরোয়াভাবে সেল করি, অবভিয়াসলি সেটাতে খুব একটা লাভ থাকার কথা না, কারণ আমি তো আর হোটেলের মতো বাল্ক এমন বস্তা বস্তা ধরে কিনছি না এখনও। সো অনেকেই বলে যে হ্যাঁ এটা ভাইরাল হওয়ার জন্য করছে, 20 টাকা তো লাভ থাকে। ভাই 20 টাকার লাভ আমি চোখে দেখিনি এখনও 50 টাকায়। সো যে দেখেছে, আমি আপনাকে বলবো প্লিজ আপনিও শুরু করেন। যদি 50 টাকায় 20 টাকা লাভ হয়, কেন করবেন না? আপনার কাছে যদি সেই আইডিয়া থাকে করেন। আমার কাছে ভাই 5 টাকা লাভ আছে, আমি তাও করছি। তা আপনার 20 টাকা থাকলে আপনি করেন। মানে এটাতেই ভালো লাগে কাজ করে। হ্যাঁ, আমার ভালো লাগে, আমার খাওয়াতে ভালো লাগে মানুষকে, আমার মানুষের প্রশংসা শুনতে ভালো লাগে। আমি কিন্তু বিজনেস করতে নেমেছি। তাসু মূলত চিন্তা করেছেন স্টুডেন্টদের কথা। অনেকেই বাইরে খেতে গিয়ে দাম আর মানের মাঝে পড়ে বিপাকে পড়েন, তাই তিনি নির্ধারণ করেছেন এমন এক মূল্য যা সবার নাগালে থাকবে। সবাই হচ্ছে এখানে, যেহেতু এটা ক্যাম্পাসে সবাই চায় একটু ঘরোয়া খাবার খেতে। আমি চাচ্ছিলাম ওদের জন্য এটাই করতে। এইখানের আমার আইডিয়াটা আসছে বেসিক্যালি আমার ননদের কাছ থেকে। ও এই ক্যাম্পাসেই পড়ে। সো আমি যেহেতু গরুর হাটে যখন শুরু করেছি, ও আমাকে বলেছে ভাবি আপনি যেহেতু এটা করছেন ওইখানে, ওয়াই নট এখানে আমাদেরকে একটু ভালো খাওয়ার সুযোগ করে দিন। আমাদের এখানে অনেকেই আছে যারা মেসের থেকে থাকে, বাসার খাবার খুব মিস করে। সো বেসিক্যালি এটা তাদের উদ্দেশ্যে একটা স্টুডেন্ট প্যাকেজও বলতে পারেন। 50 টাকা কোনো ব্যাপার না। প্রাইভেট কারে এসে বিক্রি করছে, ব্যাপারটা ইউনিক, বাট জিনিসটা হচ্ছে আমরা পাচ্ছি 50 টাকায় সেই প্যাকেট, বাসায় স্পেশালি তৈরি করা, যেটা হচ্ছে অনেক বেশি হেলদি। সো সব ফ্যাক্টর চিন্তা করলে ভালো জিনিসটা। প্রতিদিন ভোর 5টা থেকে শুরু হয় তার প্রস্তুতি। এরপর সারাদিন পরিশ্রম করে বিক্রি করেন তার হাতে গড়া খাবার। সো আজকে আমাকে সকাল 5টায় উঠতে হয়েছে, ভোর 5টায়। অ্যান্ড আজকে যেহেতু উইকডে, আমার হাজব্যান্ডের অফিস আছে, স্টিল ও আমার সাথে উঠে আমাকে হেল্প করেছে, রান্নার থেকে শুরু করে ডিম ফাটানো শুরু করে এভরিথিং। সো আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, কোয়ালিটি মেনটেন করছি বলেই এতখানি অর্ডার আসছে আর রিপিটেড কাস্টমার পাচ্ছি। তাসু একজন উচ্চশিক্ষিত নারী। বিবিএ ও এমবিএ শেষ করার পর যখন সবাই চাকরির পেছনে ছুটেন, তখন তিনি বেছে নেন নিজে কিছু করার পথ। শুরুটা সহজ ছিল না, অনেকে ঠাট্টা করতো, নানা কথা বলতো। আমি ছোটোবেলায় দার্জিলিংয়ে পড়েছি। আমার এসএসসি ভারতেশ্বরী হোমস থেকে, এইচএসসি শহীদানগর থেকে, বিবিএ এমবিএ করেছি আমি AIUB থেকে। সো আমার কাছে যেটা মনে হয়, যদি আমি এরকমভাবে স্টাডি করে, এরকম ব্যাকগ্রাউন্ড থেকে স্টাডি করে এসে আমি যদি এই কাজটাকে ছোট না মনে করি, তাহলে আমার মনে হয় না কারোই করা উচিত। আই ফিল সো। তাছাড়া এই ব্যতিক্রমী উদ্যোগের পেছনে সবচেয়ে বড় শক্তি অনুপ্রেরণা তার স্বামী। শুধু কথাই নয়, কাজকর্মেও তিনি হয়ে উঠেছেন একজন পূর্ণাঙ্গ সঙ্গী। ভোরের বাজার থেকে শুরু করে রান্নার প্রস্তুতি, এমনকি খাবার পরিবেশন, সবকিছুতে আছেন তার পাশে।
তাসুর ভাষায় স্বামী না থাকলে এই পথ এত সহজ হতো না। এই প্রতিযোগিতা কেবল সহানুভূতিমূলক নয়, বরং এটি এক যৌথ স্বপ্ন বাস্তবায়নের অংশ, যেখানে একজন স্বপ্ন দেখে আর অন্যজন সেই স্বপ্নকে ছায়া হয়ে আগলে রাখে। সবচেয়ে বড় সাপোর্ট ছিল আমার হাজব্যান্ড। সেটা আমার ভার্সিটিতে থাকাকালীন পহেলা বৈশাখে স্টল নেওয়া থেকে শুরু করে এখন যে আমি উদ্যোগটা নিয়েছি সেটাতে ও আমাকে প্রতিটা স্টেজে সাপোর্ট করছে। পুরো জিনিসটা আমার হাজব্যান্ড ডিল করে, মানে টাকার ব্যাপারটা ও ডিল করে, ইনভেন্টারি কারণ বাজারও করে। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ ফর সাচ লাইফ পার্টনার। আমি চাই যেন প্রতিটা মেয়ে এরকম একটা লাইফ পার্টনার পায়, যেন তাদের লাইফটা স্মুথ হয়, সুখের হয়, শান্তির হয়। নারী হয়ে রাস্তায় দাঁড়িয়ে খাবার বিক্রি করা সহজ কাজ নয়, তবু সব বাধা পেরিয়ে তাসু এগিয়ে চলেছেন। তার এই সাহস, পরিশ্রম আর আত্মবিশ্বাস আজ সমাজের এক অনন্য দৃষ্টান্ত। অ্যাজ আই সেড বিফোর, ওয়েলকাম টু নিউ বাংলাদেশ। এখন আর নারীরা ঘরে বসে থাকার মতো নেই, সবাই বের হয়ে আসে। আমি যখন আমার এইচএসসি দিই তখন থেকে আমি আসলে স্কুলে টিচিং করে আসছি, অনেকগুলো স্কুলে টিচিং করেছি, দেন আমি কর্পোরেটে জব করেছি। সো আমি নিজে থেকে আমি কখনো ঘরে বসেছিলাম না যখন থেকে আমি বোঝা শুরু করেছি। সো আমি চাই না কেউ এভাবে থাকুক, সবারই ইনকাম করার ইচ্ছা আছে, আই নো প্রত্যেকটা মেয়েরই থাকে। সো এটা আসলে তাদেরকে একটু নিজের ওয়ে আউটটা বের করে নিতে হবে, যে কোনটা করলে তারা সেই ইনকামটা করতে পারবে, যেন করতে পারে। প্রথম দিকে তেমন বিক্রি হতো না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে দৃশ্যপট। এখন প্রতিদিন তার সব খাবার বিক্রি হয়ে যায়, বরং অনেক সময় চাহিদার অতিরিক্ত গ্রাহক আসেন। আমার খিচুড়িতে নর্মালি যেসব স্পাইসেস থাকে, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, প্লাস আমার যেটা থাকে আমি আমার স্পেশাল একটা মশলা অ্যাড করি। সো অবভিয়াসলি কিছুটা তো ডিফারেন্স হবেই, না হলে আমারটার সাথে আর বাকিদেরটার সাথে কীভাবে ডিফারেন্সিয়েট করবেন। সো আমার একটা স্পেশাল স্পাইসেস থাকে, সেখানে আমি অনেকগুলা অলমোস্ট 20 পদের মশলা মিক্স করে একটা স্পাইস বানাই। সো সেটা আমি অ্যাড করি। মানে এই ব্যাপারটা ভালো, হ্যাঁ, মানে সাথে আলু ভর্তা আর হচ্ছে ডিম ভাজি। এটা যদি আমি এটা যদি হোটেলে খাইতে যাই তাহলে মিনিমাম আমার 80 টাকা পড়বে, আর এখানে আমি পাচ্ছি 50 টাকায়। খাবার কোয়ান্টিটি ভালো, মান ভালো। হ্যাঁ ভাই, ভালো লাগলো বোনদের অ্যাপ্রিসিয়েট, মানে আজকে ফার্স্ট টাইম নিলাম। বাকি ফ্রেন্ডরা বলতেছে যে কেমন হয় খাবার, বলতে ওদের ফিডব্যাক দিতে, তো আমার কাছে ভালোই লাগলো, যেহেতু হোমমেড খাবার ভালোই ছিল, আবার প্রাইসও রিজনেবল। আপুদের উদ্যোক্তা হিসাবে দেখতে ভালোই লাগলো, খারাপ না। তাসুর স্বপ্ন একদিন বড় কিছু করার, হয়তো একদিন তার থাকবে নিজস্ব একটি রেস্টুরেন্ট অথবা একটি জনপ্রিয় ফুড ব্র্যান্ড। তবে আজ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি হার মানেননি, থেমে যাননি। সাহসিকতা, পরিশ্রম আর ভালোবাসা দিয়ে গড়েছেন নিজের ভাগ্য। এইটা আমার ইচ্ছা আছে যেন আমি আরও কর্মসংস্থান করতে পারি। আমার যেমন এখানে পয়েন্ট আছে, আমার কিন্তু পয়েন্টস অনেকগুলো। আমি যেটা দেখছি যে আমার বিজনেস প্লেসেস অনেকগুলো, অনেক অপরচুনিটি আছে আমার, আমি সেগুলোকে ইউটিলাইজ করতে চাচ্ছি। যেমন আমার বিজিএমই এই ভার্সিটিতে একটা পয়েন্ট আছে, আমার মেট্রো স্টেশনে একটা পয়েন্ট আছে, আমি উইকেন্ডস নাইটে গুলশানে বসি। বেসিক্যালি আমার হচ্ছে যে আমি বিজনেস করতে আসছি, আমাকে ইনকাম করতে হবে। যেখানে আমার ক্রাউড বেশি, যেখানে আমার খাবারের অ্যাপ্রিসিয়েশন বেশি, আমি সেখানেই যাচ্ছি। আমি আপনাকে আরেকটা বলে থাকি যে আমি জাস্ট লাস্ট 3 রাত ধরে, আমি এই যে 3 দিনের যে বন্ধ গেল, 3 রাত ধরে আমি গুলশানে বসেছি। সো আমাকে অলরেডি কালকে রাতে থেকে কল দিচ্ছে। কালকে রাতে আমি যাইনি, কারণ আজকে উইকডে, আমার হাজব্যান্ড সময় দিতে পারবে না, আর ওইখানে লেট নাইট পর্যন্ত থাকতে হয়। সো আমাকে ওইখান থেকে কল আসছে, যা আমি যাদেরকে কার্ড দিয়েছি, আপু আপনারা কোথায়, আপনারা আজকে কেন আসেননি? সো মানে ওইখানে অলরেডি এই 3 রাতের মধ্যে আমার ফিক্স ক্লায়েন্ট হয়ে গেছে, যে তারা চাচ্ছে আমি যাই, তাদেরকে এই অ্যামাউন্টে, এই কোয়ান্টিটিতে, এই কোয়ালিটি দিতে পারি তাদেরকে। সো আমার ভালো লাগছে। তাসুর খিচুড়ি কেবল একটি গল্পের খাবার নয়, এটি এক সাহসী নারীর স্বপ্নযাত্রার গল্প। আসলে এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, এটা একটা উদ্যোগ নিয়েছে, এটা খুব রেয়ার। আসলে সব জায়গায় 50 টাকা পাওয়া যায় না, আসলে সব কিছুরই তো দাম বাড়তি দেশে, ওই হিসেবে ঠিকই আছে। না, জিনিসটা অনেক ভালো, মানে কম টাকায় আসলে এইভাবে। আর ওনার সিনটা অনেক সুন্দর, মানে গাড়ির মধ্যে কইরা, মানে অ্যাট্রাকটিভ আর কি জিনিসটা অনেক। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভিডিও দেখছিলাম, ভিডিও থেকে দেখলাম যে উনি রান্নাবান্না অনেক ভালোভাবে রান্নাবান্না করে, আবার উনি মেবি ডিম ভাজি দেয় সাথে, আবার ভর্তাও দেয় একটা। সো এবার ট্রাই করলাম, দেখি কেমন লাগে। কোনো কাজই ছোট না, টু বি অনেস্ট। সো সব কাজকে হচ্ছে বড়োভাবে দেখতে হবে। আর যা করছে স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা প্যাকেজ, 50 টাকায়, খুবই ভালো। ওনার খাবারের মান আজ আলহামদুলিল্লাহ ভালো। একজন আরও উদ্যোক্তা হিসেবে, আর আমরা হচ্ছি স্টুডেন্ট, এই তাগিদে খাবারের মান আর প্রাইস খুবই খুবই ভালো। আমার একটাই সাজেস্ট থাকবে যে
সবাই মানে সবাই যাতে এটা টেস্ট করে খাবার খায় আর ওনাকে সাপোর্ট করে। আমার কাছে ভালো লেগেছে, মানে বাসায় তৈরি তো, মানে অনেক হেলদি, প্লাস হলো আমাদের জন্য সেফ। হ্যাঁ, প্রাইভেট কারে এই তো প্রথম দেখলাম যে ভার্সিটির এখানে এইভাবে প্রাইভেট কারের ব্যাক সাইডে বিষয়টা একটু ইনোভেশনই লাগলো, যে নতুন কিছু করতেছে আপুরা, এই জিনিসটা ভালোই লাগলো। আশা করি আরও ভালো ভালো খাবার আনবে, যে নতুন করে করছি, নতুন একটা আইডিয়া। আমি বলবো এটা নতুন বাংলাদেশ, সো ওয়েলকাম টু নিউ বাংলাদেশ। 50 টাকায় একটা ভালো মানে খাবার দিতে পারছেন, অন্য জায়গায় খেতে গেলেও 80-90 টাকা 100 টাকা লেগে যায়, ব্যাপারটা 50 টাকায় কেন দাঁড় করালেন? কারণ আমার কাছে মনে হচ্ছে কি এটা খুব অ্যাফোর্ডেবল একটা নোট, এটা একটা সিঙ্গেল নোট। আমার কাছে ওই জিনিসটাই ভালো লেগেছে। অনেকে আমাকে বলেছে কি যে আপু 50, যার ধরেন অ্যাপাটাইট বেশি, সে বলে থাকে যে আপু 50 টাকা একটু কম হয়, 100 টাকা বেশি হয়, আপনি কি 70 টাকার প্যাকেজ করতে পারেন যেন আমাদের পেটটা ভয়? এখন ভাইয়া আমি তো একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ করেছি। কিছু মানুষ থাকবে যাদের হয়তো পেট ভরবে না, আবার কিছু মানুষ আছে আপু আপনি অনেক বেশি দিয়ে ফেলছেন, আমি খেতে পারছি না, আমাকে বাসায় নিয়ে যেতে হচ্ছে। সো এরকম ভ্যারাইটি থাকবেই মানুষের। এখন সবাইকে তো আমি স্যাটিসফাই করতে পারবো না। এটা তো ভাইয়া সবাই রিভিউ দিচ্ছে আলহামদুলিল্লাহ। আমি যেহেতু ঘরোয়াভাবে নিজে রান্না করি, যেমন আজকে আমার প্রি অর্ডার ছিল 50টা। আপনি যে বাধার কথা বলছেন, হ্যাঁ আমি আপনাকে বলি এখানে আমি বাধা ফেস করেছি। যখন আমি ক্যাম্পাসে ফার্স্ট টাইম আসি, এই যে অপোজিটে যে টং দোকানগুলো আছে, তারাই আমাকে কয়েকদিন বলে গেছে যে আপনি তো এটা করতে পারেন না, আপনি ভ্রাম্যমান হয়ে এটা করতে পারেন না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড তাদের ফিলিংস, কারণ তারা যেহেতু দোকান নিয়ে ভাড়া দিয়ে ডিপোজিট দিয়ে করছে, স্বাভাবিক। আমি একজন আউটসাইডার হয়ে এসে সেল করে চলে গেলে তাদের হয়তো হতে পারে, বাট আই বিলিভ কারো রিজিক কেউ কেড়ে নিতে পারে না। আর যেহেতু আমার খাবারটা ভালো, সবাই খেতে চাচ্ছে, তাই বলে আমি আসছি। প্লাস আমি এখানে একটা দোকান নিতেও চেয়েছিলাম, বাট সামহাও আমাকে দেওয়া হয়নি বা আমি পাইনি। সো আমি চাবো যেন আমি দোকান, যদি পসিবল হয় আমার রেঞ্জের মধ্যে আমি যদি পাই, আমি অবশ্যই চাবো যেন আমি একটা ফিক্স কোথাও বসি, ইনস্টেড অফ এরকম ঘুরে ফিরে ভ্রাম্যমান হয়ে বসাচ্ছে, যেন এই স্টুডেন্টগুলো আমার ফিক্স হয়ে যায় অ্যাজ আ ক্লায়েন্ট। বেসিক্যালি কি ভাইয়া, আমি আসলে বিজনেস করতে নেমেছি। হ্যাঁ, এখন আমার যেহেতু কোনো ফিক্স প্লেস নেই, সো আমার কাছে যেটা আছে আমি সেটা দিয়ে স্টার্ট করেছি। কারণ কোনো কিছু নিয়ে পড়ে থাকলে তো হবে না যে আল্লাহ আমার কাছে এটা নেই, আমি কেন করবো না। আমার কাছে যেটা আছে আমি সেটা দিয়ে নেমে গিয়েছি। আমার কাছে কার আছে, আমি কার দিয়ে, এটা আমার জন্য আরও প্লাস পয়েন্ট, কারণ এটা মুভেবল। আমাকে কেউ এসে চাইলে যদি বলে তুমি সরে যাও, আমি কিন্তু সরে যেতে পারবো। সো আই ডোন্ট হ্যাভ দ্যাট প্রবলেম। এটা আমার জন্য খুবই বড় প্লাস পয়েন্ট। এটা এখন পর্যন্ত কেমন বিক্রি হচ্ছে এবং আসলে যেটা চেয়েছেন সেটা পাচ্ছেন কিনা? আলহামদুলিল্লাহ, যেটা চেয়েছি সেটা পাচ্ছি। আমার এটা কিন্তু খুবই স্বল্প সময়ের মধ্যে শুরু হয়েছে, অ্যান্ড সেখান থেকে আমি কিন্তু অলরেডি 2জন এমপ্লয়ি আমার হেল্পিং হ্যান্ড হিসাবে রেখেছি। তার মানে আমি চাচ্ছি এটাকে আরেকটু বড় করতে, যেন আমি আরও কর্মসংস্থান বাড়াতে পারি মানুষের। সো আমি চাচ্ছি যেন সবাই ভালো থাকে, সবাই ভালো মতো কাজ করে খেতে পারে, কেউ যেন ঘরে বসে না থাকে। আপনাদের কাছে আমার বিজনেস আইডিয়াটা ইউনিক লেগেছে বিধায় আপনারা এসেছেন, তাই না? আমি কিন্তু ভাইরাল হওয়ার জন্য আসিনি, আমি বিজনেস করতে, আমি টাকা কামাতে এসেছি। আমি টাকা কামাতে চাই, নট ভাইরাল হতে। বাট আপনাদের ইচ্ছা, আগ্রহ বা কী বলবো, কিউরিসিটিতে আমাকে আপনারা উৎসাহিত করছেন। বাট আমি আমার কোয়ালিটি মেনটেন করবো যেন আমি পড়ে না যাই।